রাসূল তিনটা মেয়ের কান্নার শব্দ, কিন্তু একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই। ওই মেয়েটাকে আল্লাহ নবী ইশারা করলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে। মা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কারণ ওসিয়ত পালন করা কি? মরার আগে ওসিয়ত করে গেছে, তিনটা বিষয় ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা লাগবে। মা নবী বলতেছেন ফাতেমাকে, এখান থেকে ওসিয়ত আপনি করতে পারেন। আপনি বলবেন আমার ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পর কোনো বেনামাজি আমার কবর খুঁড়তে পারবে না। আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করে দিবে। আপনি ওসিয়ত করবেন বেশি মুসল্লি আমার দরকার নাই, কেবলমাত্র নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আমায় জানাজা হাজির হবে। এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে না নাই? এখন আপনারা বলেন তো, আপনাদের গোরস্থানে যারা কবর খোঁড়ে এরা কি নামাজি না বেনামাজি? দেখছেন? আপনারা জানেন আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, কেউ মরলে কয়জন? ওরাই 5 জন, যাই মরুক ওরাই 5 জন। যাই মরছে তার বাইকে বলতেছে, ভাই তোর বাপ তো মরলো, আমরা 5 জন 5 প্যাকেট সিগারেট দে। এখন আর বিড়ি খায় না, সিগারেট। তখন 5 প্যাকেট সিগারেট দিচ্ছে। ওরা 5 জন ওটি থাকে ধরাছে। একজন কবর খুঁড়তেছে, ওইও টানতেছে। যাই মাটি সমান করতেছে, ওইও টানতেছে। যাই নিচ থেকে মাটি উপর তুলে ফেলে দিচ্ছে, ওইও টানতেছে। গোরস্থানে যত ফেরেস্তা আসলো একটাও নাই, কারণ সিগারেটের গন্ধে ফেরেস্তা থাকে? সব ফেরেস্তা রাস্তার খাড়ায় আসে। আল্লাহ বলে, ওই ফেরেস্তার রাস্তা কেন? ওই যে হারে বিড়ি খাচ্ছে আল্লাহ, ওই ধার দিয়ে তো আমরা যাওয়ার পারতেছি না। 2-1টা বিড়ি ওই দেওয়াল, মাটির দেওয়াল, কাঁচা দেওয়ালের সাথে বিড়ির দুর্গন্ধ লাগা আছে। দেখবেন যারা বিড়ি খায় ওর কাপড়ও বিড়ি বিড়ি গন্ধায়। ওই যে বিছনাথ থাকে ওই বিছনাও বিড়ি বিড়ি গন্ধায়। ওই যে বালিশত ঘুম পাড়ে ওই বালিশও বিড়ি বিড়ি গন্ধায়। ওর বউ বিড়ি খায় না, কিন্তু বিয়ে করে সাথে থাকার কারণে ওর বউটাও বিড়ি বিড়ি গন্ধায়। জোরে খান কথা ঠিক কিনা? এখন কবর বিড়ি বিড়ি গন্ধাচ্ছে, অক মাটি দিয়ে সবাই চলে গেছে। মুনকিন নাকি লাখ ধরে ঢুকছে, মুনকিনে কিন্তু ঢোকা লাগবেই। ঘাট ধরে তুলিছে, কে রে ভাই? হক 3টা প্রশ্ন করা বাদ দে, ঘাট ধরে, শয়তান তোর কবর খুঁড়ছে কে? আগে সেটা কর। তোর কবর বিড়ি বিড়ি গন্ধায় করে। তুই দুনিয়াতে ভালো মিস্ত্রি দিয়ে 3তলা বিল্ডিং বানালি, যে মিস্ত্রি বিল্ডিং বানালে তোর বিল্ডিং থাকবে না, ধ্বংস হবে না। তুই দুনিয়াতে কয়দিন থাকলি, তার জন্য ভালো মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানালি। আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি তোর জগৎ পড়ে না? বিড়ি খোরের গোষ্ঠীরা কিরে? রাগ করতেছেন, লাভ নেই। খাদিজার মতন একজন মহিষী নারী বলেছে আমার 3টা ওসিয়ত পুরা করা লাগবে। রাসূল বলে, ফাতেমা 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা বলেছে আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায়, ফাতেমা যেন একা একা আমাকে কাফন পরায়। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের মেয়ে হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা মেয়ের মধ্যে অন্য 3টা মেয়েকে বাদ দিয়া শুধু আমাকেই গোসল করাতে হবে, আমাকেই কাফনের কাপড় পরাতে হবে। ও বাবা এই কথা মা বলল, কিন্তু আমার 3টা বোন তো মনে মনে মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা রে তোমার মা যে তোমার মধ্যে কি দেখেছে, যেইটা দেখার কারণে তোমার মা তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। তোমার মাকে গোসল করাতে হবে, তোমার সঙ্গে কেউ আচ্ছা আচ্ছা ওয়াস্তু কর্ম কিছুক্ষণ যে হারে লোক বসে আছে মনে হচ্ছে না রাত এখন 12টা বাজছে না, সারা কর্ম এটা আবার রাগের কথা হলো, বুঝছেন না? সেটার কথা না। আপনারা বলেন তো ভাই, এই যে রাত 12টা বাজছে, ঘড়ির দিকে রাত 12টা, এই 12টার সময় আপনাকে চেহারা দেখলে মনে হচ্ছে
ঘড়ির বাজে 12টা, আর আপনাকে চেহারা দেখলে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফাতেমা বলতেছে, বাবা আমার মা আরো 3টা বোন আছে, তাদের ব্যাপারে না বলে আমার ব্যাপারে ওসিয়ত করার কারণ কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেটা দেখার পরই তোমাকে মেনশন করেছে। ও ফাতেমা, তোমার মাকে তুমি গোসল করো। এবার ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করালেন, নিজে একা একা নিজের মাকে গোসল করালেন। গোসল শেষ হওয়ার পরে এখন বাবার কাছে বলতেছে, বাবা গোসল তো হয়ে গেল, এখন কাফনের কাপড় দেন, আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, জোরে বলেন কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে গারে হীরার ভিতরে, ওই জুব্বাটা রাসূল বের করে ফাতেমাকে দিলেন। মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা বলতেছে, বাবা আমার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি এতই গরিব হয়ে গেলেন? বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা আমার মাকে কাফনের কাপড় দেন। রাসূল বলে, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন, এমন সময় আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, মক্কার সবচাইতে ধনবতী রমণী, রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। ও বাবা আজকে এত বড় ধনী রমণী আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাফনের কাপড় দিবেন? রাসূল বলে, ফাতেমা রে এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? আমির হামজার সাথে কিসের সম্পর্ক? মামুনুল হকের সাথে কিসের সম্পর্ক? খালি ফেসবুক খুলে দেখেন, এখনো মুক্তি পায়নি, গোটা ফেসবুক দখল করছে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক, বাংলার জমিনে হয়তো তার দাম না বাড়লেও সম্মান কিন্তু কমেনি। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো ভাইজান, আপনাকে মসজিদে জুমার দিনে যদি এমপি সাহেব আসে তো তখন সবাই বলবে, এমপি সাহেব আজকে জুমার দিন নামাজটা পড়াবো। মসজিদের মধ্যে ঢোকার পরে আপনার বলেন তো কোন একটা লোককে বলবে, এমপি সাহেব আপনি আজকে খুতবা দেন? বলবে আজকে আপনি একটু নামাজ পড়ান। তার মানে কি বোঝা গেল? এমপি সাহেবের দাম আছে, জায়গা বুঝে। মাত্র ভাইরে ওর বাপ অটো ভ্যান চলায়, মাদ্রাসা পড়াছে, ওই এখন হাফেজ দাওরা আলেম হচ্ছে, ওই এখন মসজিদে মেম্বার একটা এরকম একটা চেয়ারে বসে ওয়াজ করতেছে, আর এমপি সাহেব সামনে কাতারে বসে আসামির মতন শুনতেছে, লোক ঝুঁকা থেকে ওয়াজ করতেছে। এমপি দাঁত মোট কামাই রে, আর কিছুই নাই রে। তারপরে যখন নামাজের সময় হলো, এমপি সাহেবের দিকে ইমাম সাহেব তাকায় দেখে, মারিয়া খায়া বুঝলেন উরা তার পেট এত মোটা করছে। ইমাম বলতেছে আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম, কারণ যারকে উরাত মোটা পেট মোটা এক জায়গার তারা খুব বিপদে থাকে, সেটা হলো নামাজের রুকু। ধরে কন কি দেখুন, ওরা কিন্তু ফিট বেকা না করতে খারাপ হয়। ইমাম কয় আজকে সওয়াবেল আজিম টাইনে টেনে কোমরে রুকুত যা সওয়াবেল আজিম সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম কয় যতই মাজা কষা মাথা তুলবার পারবো রে, যতক্ষণ আমি না তুলবো। জোরে কোন কথা ঠিক কিনা? দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো, ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর আলী দেখতে পায় না। নিজেই দাফন করার পরে তার বিবির নতুন কবর আর দেখতে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দে আর বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সেই ফাতেমার কবর হলো জান্নাতুল বাকি মদিনায়। আর খাদিজাকে নেওয়াজ করতেছি,
তার কবর কাবার পাশে জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি জুব্বা নিয়ে ঢুকলে, তোমার মাকে কাপড়ের কাপড় পরায়া হাসতে হাসতে তুমি দরজা খুললে। তুমি কেন হাসতে হাসতে দরজা খুললে মা? আমি নবী জানতে চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনি বসেন, আপনি হলেন শ্রোতা আর আমি ফাতেমা হলাম বক্তা। ফাতেমা কি? ফাতেমা বলবে, নবী শুনবে, আপনারাও শুনবেন। আরে বাবা, আমি যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দুই চোখ দিয়ে দেখবে না, তাদের দেখার জন্য আল্লাহ আর একটা চক্ষু দিছে, যে চক্ষু হলো অন্তরের চোখ। সেই চোখ কিন্তু দুনিয়ার সূর্য চন্দ্র দিয়ে দেখে না, লাইট দিয়ে দেখে না, সেই চক্ষু দেখে আল্লাহর নূর দিয়া। সুবহানাল্লাহ কাম লাগা। এই ছেলেরা সব হাসতেছে, এই বাদাম খাওয়া পাটি কি রে, খালি হাসতেছে। কে পাগলা? বসো বাবা, পাগলা বসো। পাগলা কোনদিন পরিষ্কার করে? আপনারাই পাগলা পরিষ্কার বসে আছেন। দেখেন ওই কি পরিষ্কার দেখছেন, সব সাফ করতেছে। সুদ পেটি, আচ্ছা সুতুক, তাও ভালো জায়গায় সুদ পিড়ে। শোনে না, গুরুত্বপূর্ণ কথা। মানুষের চোখ কয়টা? দুটো। এই এখনকার ছেলেবেলে তো তাই শিখবি, আইরাই টিয়ে লাগে ভরা দিয়ে লাল হয়ে গেল, বোয়াল মাছে তাই না দেখে ভোদন নাচে, এরা কি শিখবি? আপনি কি পড়ছেন? হ্যাঁ আচ্ছা না পারে, আপনি কি পড়ছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। আপনারা বলেন তো নিত্র মানে কি? এই যে কর পারে আজকে শুনে না, নিত্র মানে চোখ। তাহলে মানুষের চোখ কয়টা? তিনটে। আর আমাদের চোখ কয়টা? দুটে। খালি দুই চোখ দিয়ে দেখি, এটা কার বউ রে, এটা কার বাড়ি রে। অন্তরের চক্ষু যদি খোলা থাকতো তাহলে কারু বউ কারু বাড়ি না দেখে বারবার কবরের দিকে নজর যেত, কবরের দিকে। আমার এক বন্ধু বগুড়া শহরে একটা বাসা করছে, আমাকে মাঝে মধ্যেই বলে, হুজুর একদিন একটু আসবেন আমার বাসায় দোয়া করার জন্য। আমি একবার গেলাম, যাই দেখি বিশাল একটা গেট। আমি বললাম, এই বাড়ি কার? আমার বন্ধু মুসকি মুসকি হাসে। আমি হাসো কেন? বলে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাছে। আমি বললাম, কি? এটার নাম বাসা রে, আপনি মরানা মানুষ তো, আপনাকে হুঁশ বুদ্ধি কম। এটা বাড়ি, এটা হলো বাসা। গ্রামে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাড়ি, আর শহরের যেগুলো বিল্ডিং এগুলো হচ্ছে বাসা। আমি বললাম, ভাই রে তাহলে আব্দুল আলিম কি ভুল কছে? তা আমার বন্ধু বলতেছে, আব্দুল আলিম কি কইছে? আমি তখন একটা গান গাইলাম, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এটা কি দুই চোখের গান? চোখ বন্ধ করেন। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে কিছুদিন বসত করতে পারবি, থাকতে পারবি না, থাকতে পারবি না। জান্নাত হলো তোমার বাসা। মুসলমান দুনিয়ার বসত বাড়ি থেকে আল্লাহর আমল করো, আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, আপনাকে এই গ্রামের কোনো লোক শহরে বাসা করেনি? আছে না নাই? কথা কয় না। মাঝে মধ্যে তারা কি গ্রামে থাকার জন্য আসে না বেড়াবার জন্য আসে? কি বাবা, তা আপনি ভুল করে আমার হাতত দিলেন কে? কেউ দেয়নি বা। আচ্ছা ঠিক আছে, বাপ মা মারা গেছে, বাপ মা দুইজনও মারা গেছে। বাপ মা মারা গেছে, রুহের মাথরাতে 1000 টাকা এই গুনাহগার মুসাফির বক্তার হাতে দিয়ে দিছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দাও। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন।
আপনার কি বিরক্ত হচ্ছেন? একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার বসত বাড়ি কিছুদিন আমরা থাকতে পারবো, কিন্তু চিরস্থায়ী থাকতে পারবো না। যেটা বোঝানোর জন্য বলতেছি, এই গ্রামের লোক একটা রাজশাহী একটা বাসা করছে, এই গ্রামের একজন বাসা করছে কোথায়, মাঝে মধ্যে কিন্তু দীঘাত বেড়াবার আসে। এখন এখানে আসার পরে 2-4 জন বলতেছে, ভাই আজকে রাত থাকা লাগবে, আজকে রাত থাকা লাগবে ভাই। এই বাসার জমা থাকবো না। তো থাকবেন না কেন? এটি আমার বসত বাড়ি আছে রে, মাঝে মধ্যে বেড়াতে আসি, থাকার জন্যে না। তা আপনারা বলেন তো, দুনিয়াতে বসত বাড়িতে আমার থাকার জন্যই না বেড়ানোর জন্যে? আমরা কিন্তু বেড়া বেড়াচ্ছি ভাই, আসল জায়গা কিন্তু যাওয়াই লাগবে। যতই মশাল্লা থাকেন বাবা, থাকা পারবেন? অন্তরে চক্ষু দিয়া তাকায় দেখেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ফাতেমা বলতেছেন, বাবা আমার মাকে যখন আপনার জুব্বা কাফনের কাপড় পরাবার গেছি, এমন সময় নজর করে দেখি আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসলেন, মাটির মধ্যে হাতটা ঢুকায় দিয়া ছোট বাচ্চার মতন কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? আমি ফাতেমা হাসতেছি, অথচ আমার বাবা আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ফাতেমা সর্বপ্রথম তোমার বাবাকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন তোমার মা। 39 বছর হলো ওয়াজ করতেছি, 39 বছর। আজও পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কয়নি, আজও পর্যন্ত কয়নি। আমি একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও, কারণ দুনিয়ার লোক আমাকে হুজুর কয় রে, কিন্তু তোমার মুখে হুজুর কেমন লাগে, একবার হুজুর কও তো। আর বউ বলতেছে মুসকে মুসকে হেসে কয়, মানুষ আপনাকে চিনে না এই জন্য হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মাল ডাকি, হুজুর হয় এতই সহজ। আমার বইয়ের মুখে আমি হুজুর শুনবার পাইনি। গেছিলাম আমার মায়ের কাছে, মা যখন, মা 2000 টাকা আপনি নেন, লিয়ে খেলে একবার আমাকে হুজুর কন। মা কয়, তুই আর হুজুর কবে থেকে, তুই না আমার চললে। সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, বউ যখন আপনাকে নবী বলে স্বীকার করছে, তাহলে আপনাকে মানতে আর কোনো সমস্যা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মানা যাবে না। বলে কোন কথা দেখতে, একমাত্র নবী ছাড়া। আমাদের বাংলাদেশে মিয়ারে হক লিয়া কি ফেতনা শুরু হলো। কিছুদিন আগে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে ফেতনা শুরু হলো। অত ফেতনা কেন? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ও আতিউ কেন বললেন না? কারণ উলিল আমরকে তোমরা কতক্ষণ মানবা, যতক্ষণ উলিল আমর নবী রাসূলের তরিকা মোতাবেক থাকবে। মনে করেন ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত বসিছে, 3 রাকাত আবার হচ্ছে, তখন আপনারা কি বলবেন? হুজুর যা করবি তাই, এতদিন 4 রাকাত পড়াছে, 3 রাকাতে সালাম ফিরাই, তাই তুমি যত বড় হুজুর হও, আমরা তোমাকে ইক্তেদা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কর কথা ঠিক না? তুমি নবীর তরিকা ছাড়া তুমি 2 রাকাতে তো বসবে, আসরের 3 রাকাতে তো বসবে, তোমাকে বসে থাকবার দেব না। আল্লাহু আকবার কয়ে খাড়া কর্ম করে, কোন কথা ঠিক। শুধু একজনকেই নিঃসন্দেহে মানা যাবে, যিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নবী আমার নিজের হাতে খাতে থেকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন।
নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কান্দেন গো হুজুর, আমরা ধৈর্য ধর্ম কেমনে? রাসূল বলে, আবু বকর, আমি খাদিজাকে কবরের মধ্যে নামানোর সময় আমি আর নবী নাই রে, আমি হলাম হতভাগ্য একজন স্বামী। ও বকর সাহাবীরা শোনো, আমি কোনোদিন খাদিজাকে ডাক দিয়ে ঘুম থেকে চেতন করি নাই। আমি যাইতাম কোনোদিন গভীর রাত্রে, আবার ফিরে আসতাম শেষ রাত্রে, কোনোদিন 1টার সময়, কোনোদিন 2টার সময়, কোনোদিন 3টার সময়। কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতাম, দরজাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। আমি চমকে গিয়ে বলতাম, খাদিজা, আপনার তো ডাকা লাগে না, আমি আসা মাত্রই দরজা খুলে দেন, আপনার চোখে কি ঘুম ধরে না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকি। হুজুর, আমি বিশ্বাস করি আপনি আবার দাওয়াত শেষ করে আপনার বিবির কাছে ফেরত আসবেন। আপনি হলেন নিষ্কাম্বর। যখন দরজার ওই পারে দাঁড়ান, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি আমার নবী এসেছে, আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি নবী ঘুমাবার পারি নাই। এই কথা মনে হয় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এক সময় আল্লাহ বলে, হাবিব, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে গেল, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, শুধু খাদিজা নয়, আমার সমস্ত বান্দা যারা কবরে আসবে তাদেরকে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। না, এই যে আপনারা যদি যান, শোনেন, মুনকির নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনার নামাজ, আপনি তো ঘুমের মধ্যে থাকবেন, আপনার নামাজ খাড়া হবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? জানিস না এই লোকটা দৈনিক কয়বার নামাজ পড়ছে? তাহলে দৈনিক যদি 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, নফল সুন্নত তো আছেই, তাহলে 10 বছর থেকে যে 70 বছরের মূল্য, কত ওয়াক্ত নামাজ পড়লো হিসাব দে। মুনকির নাকির হাগের খেয়াল, তুই খেয়াল করলি না, তো প্রশ্ন করিস। যে লোকটা মসজিদে গিয়ে নামাজের নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, এতবার রব রব করে আসে কবরত কেবল আরামত ঘুম দিছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ, তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, তখন আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ যে কবরে আছে তার 1 নম্বরের উত্তর হয়ে গেছে। বেনামাজি, ও বেনামাজি, খালি মরে দেখ, চাপা সোজা করে দিবি। ওই যে একটা গান আছে, ছোটবেলা শুনছি, এখন আর হয় না বারে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তার সাইজ করিব। 2 নম্বর প্রশ্ন করবো, আমার দিন উকাপ, মামুনুল হকের দিন, আল্লামা সাঈদীর দিন, আমির হামজার দিন, এই দিনকে বাংলাদেশে গালিব করার জন্য যারা ইসলামী আন্দোলন করতেছে, মাঝে মধ্যে পুলিশ তাদেরকে খোঁজে, চোর ডাকাত ছিনা টান করে ঘরে, আর কোরআনের দল যারা করে তারা বড় বিপদে আছে। যখন প্রশ্ন করবে আমার দিন ওকা, তোমার দিন কি, ইসলামী আন্দোলন বলবে মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। রে মুনকির নাকির শোনো, চোর ডাকাত যখন সিনা টান করে ঘুরেছে, এই মানুষটা দিন কায়েমের জন্য আন্দোলন করার কারণে এর উপর জেল হয়েছে, রিমান্ড হয়েছে, এত কিছু করার পরে কবরে আইছে, তাকে আবার আমার দিন ওকা প্রশ্ন করতেছ। ফেরেশতা বলে, আল্লাহ
তোমার বান্দাকে দিনের প্রশ্ন করতে ইসলামে আন্দোলন যে খাবার খেপছে আল্লাহ ডাকতে বলে ইসলামী আন্দোলনের কর্মী হইয়া যে কবরে আইছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হইয়া গেছে। এখন 3য় প্রশ্ন হচ্ছে আমার নাবিউকা, নবী দৌড়ে এসে বলবে এই কি কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? আর চেয়ারের দিকে তাকে দেখতো কে রে, আমার দাড়ি তোর ধরে এক মেয়ে আমার কয় হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতো সুন্দর, আমি ধরো স্বামীরা বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর, তো একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবি না। আমি তখন বললাম মা দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা ছিলে হুজুর কি করলেন, একটা আলেম মানুষের স্বামীকে চাচা কবার করছি, আমি চাচা বানাবার করছি, বানাও তো চাচা বানানো লাগবে কিভাবে, আমি নিয়ম শিখে দিলাম। 3-4 মাসের মধ্যে ওর স্বামীর 4 আঙুল দাঁড়িয়ে আছে। ওই এখন স্বামীরা বাইরে যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না, কেউ তাকালে বলে চাচা আসসালাম আলাইকুম। হুজুর আমার সামনে তো আমার স্বামীর চাচা কয়, আমার কলজা ঘুরে যায়। এই দাড়ি চাচা হইয়া নবীর সুন্নতের আমল কইরা ঢাকাতে তেলতলা ঘরে একদিনও পুলিশ ধরে না, দাড়ি টুপি দেখলি তার ব্যাগ শেষ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর সুন্নত আমল করার কারণে জিএমবি জঙ্গি মৌলবাদী ডিগ্রি এসেছে, দুনিয়াতে কত নির্যাতন হচ্ছে। আজকে কবরের মধ্যে এসে ও নবীকে বুঝলো কেন করিস রে, ও নবী বলার আগে আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আপনি কি উত্তর দেওয়া লাগবে? কাম করে যান, আমল করে যান, উত্তর হয়ে যাবে। আল্লাহ বলে হাবিব খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কবরের পাশে কষ্ট করে থাকা লাগবে না। যেই খাদিজা দুনিয়াতে কবরকে স্মরণ করে এত কান্দা কানছে, খাদিজার চোখের পানিতে বালিশ ভিজে গেছে, আমি আল্লাহ খাদিজার ওই চোখের পানিকে কবুল করে মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবরের পাথেও জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দেখ। যেরকম আমি মোনাজাতের একটা গান গাই, গাবো আগে গান গাবো, এটা এন্ডু কিশোরের, এন্ডু কিশোর আগে একটা গান গাবো। চলতে পথে 2 দিন থামিলাম যাবার কয়েকজন উঠে গারে একে বাপ মা মরেনি গাই। গোরস্থানের মাহফিল সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ওঠেন কেন, কি গানটা ভালো লাগতেছে না? চলতে পথে 2 দিন থামিলাম যাবার কালে একজনারও দেখা না পাইলাম। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল তখন সব চ্যানেল আছিল, সব চ্যানেল। বঙ্গবন্ধু যখন মারা গেছে তখন তো আমরা জানি না কখন মরলো কি করলো। জিয়াউর রহমান যখন মারা গেছিল তখন খালি টিভি আসছিল, একটাই টিভি। সব গ্রামে আবার টিভি আসলো না, কারেন্ট খুব একটা আসলো না, ওই কাঠের বাক্সের মতন একটা আসলো ইউনিয়ন পরিষদে একটা। জিয়াউর রহমান মরার খবর আমরা খুব একটা জানি না, কিন্তু জিল্লুর রহমান যখন মরল এটা কিন্তু আবার সব চ্যানেলে দেখালো। আমি নিজেই শুনছি, একজন মাইকলা বলতেছে, মাইক এরকম মুখে মাইকলা বলতেছে 5 স্তরের নিরাপত্তা, আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি নিজেই শুনছি। তখন এরকম রাইফেলে ঠাস ঠাস করে গুলি করলো। তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করেন ওই গুলি থেকে মুনকির নাকির ফেরত যাবে? তাহলে চলতে পথে, সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিহিয়াছেন দয়াল বাদ্দা আল্লাহ কবেন, ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এখন আসেন একটা গজল গাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে,
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। যে কোনো সময় আমার মৃত্যু হবে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, আর যারা জীবিত আছি আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। এজন্য সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একজন আল্লাহর বান্দা নাম হলো আব্দুল গনি 1000, রাজীব দিছে 1000, শাহিন 3000, নয়ন দিছে 1000, শাহানা দিছে 1000, আর জিয়া হিন্দু পাড়া কি পাড়া লিখতে দেয়, আচ্ছা যাই হোক 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। এগুলো আর বলা লাগবে না ভাই, বলা লাগবে কি দরকার, কারণ যখন আপনি লিখেছেন তার আগে আল্লাহ জান্নাতের খাতায় লেখা হচ্ছে। জি হ্যাঁ, বৃষ্টির জন্য দোয়া করো বারে, কিন্তু যারা ধান কাটতেছে আর আবার খেপে যাই, বোঝেন না। আসলে আল্লাহ বড় বেকায়দাত আছে ভাই এই বাংলাদেশের জন্য। আজকে আমি ফেসবুকে লোড দিছি, দেখবেন এক জায়গায় বৃষ্টির দোয়া আছে, এত জোরে পাথর পড়া শুরু হতে বুঝলে, খালি শিল ঢপা ঢপ মারতেছে, শুনলে আল্লাহ চাই না, আমরা চাই না, আল্লাহ চাই না, আল্লাহ। তো কী করবেন কন্ত, এখন যে ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি হলে, বৃষ্টি বৈশাখের বৃষ্টি তো খালি হয় না, কিন্তু সাইজ হয়ে আসে, যদি কেন ঠিক কিনা। তা ঠিক আছে, আমরা দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, সবার জন্য সবার দোয়া হবে ইনশাআল্লাহ।